স্বামীকে খুশি রাখার কিছু কৌশল রয়েছে, আর এই কৌশল অবলম্বন করে যে স্ত্রী তার স্বামীর সাথে এই কাজগুলো করে থাকে, ওই স্ত্রী খুব সহজে সেই স্বামীর মন জয় করতে পারে এবং ভালোবাসা পেয়ে থাকে। তাহলে চলুন জেনে আসি কোন সেই কৌশলগুলো। 1 নাম্বার, স্বামীর সাথে সবসময় নরম কণ্ঠে কথা বলতে হবে। কারণ যে কোনো পুরুষ বা আপনার স্বামী সবসময় এটা চেয়ে থাকে যে তার সহধর্মিণী, তার অর্ধাঙ্গিনী তার সাথে নরম কণ্ঠে কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে। 2 নাম্বার, স্বামী বাড়িতে আসার আগ পর্যন্ত না খেয়ে অপেক্ষা করুন, যদি আপনি সুস্থ সবল থাকেন। যদি আপনি অসুস্থ থাকেন সেই ক্ষেত্রে টোটালি আলাদা। কারণ আপনি না খেয়ে তার জন্য অপেক্ষা করা মানে আপনি তাকে ভালোবাসেন, বা আপনার ভালোবাসার সেই বহিঃপ্রকাশটা কিন্তু সেখানে প্রকাশ পায়। স্বামীর সাথে এক প্লেটে ভাত খাওয়া অনেক বড় একটা সুন্নত, আর এক প্লেটে ভাত খেলে কিন্তু সবসময় ভালোবাসা মহব্বত বেড়ে যায়। 3 নাম্বার, স্বামীর সামনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আপনার হাসি খুশি মন দেখলে যেন আপনার স্বামীর মনের টেনশন থাকলেও সেটা যেন এক নিমিষে দূর হয়ে যায়। 4 নাম্বার, স্বামীকে উদ্দেশ্য করে স্বামীকে দেখানোর জন্য নিজেকে সাজুগুজু করবেন, সবসময় সেজেগুজে থাকবেন। অন্যকে দেখিয়ে সাজুগুজু করে কোনো লাভ হয় না, কিন্তু নিজের স্বামীকে সাজুগুজু করে যদি আপনি দেখান, আপনার স্বামীর মন ভালো হবে, আপনাকে ভালোবাসবে। 5 নাম্বার, স্বামীর সামনে সবসময় নিজেকে স্মার্টভাবে প্রেজেন্ট করুন। বাসায় স্বামীর সামনে সবসময় ছেঁড়া কাপড় বা পুরাতন কাপড় এগুলো পরে থাকবেন না। বাসায় নিজেকে সবসময় পরিপাটি রাখবেন এবং স্মার্ট থাকার চেষ্টা করবেন। 6 নাম্বার, আপনি আপনার স্বামীকে এটা বোঝান বা দেখান যে আপনি খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন, যাতে আপনার স্বামীও আপনার মতোই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বাড়িঘর সবসময় পরিষ্কার থাকে। 7 নাম্বার, স্বামী বাইরে থেকে কাজ করে যখন বাসায় ফিরে তখন তাকে একটু জড়িয়ে ধরে বা হাতটা ধরে বলবেন, বাসায় আসতে এত দেরি লাগে, আমাকে বুঝি তোমার মনে পড়ে না, আমাকে তুমি মিস করো না। এইভাবে মিষ্টি সুরে কথা বললে আপনার কথাতেই তার প্রথমে বাড়িতে আসতে না আসতে তার মনটা ভালো হয়ে যায়। 8 নাম্বার, স্বামীর বুকে মাঝে মাঝেই মাথা রাখুন। 9 নাম্বার, আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখন তার কাছে বসে আলতোভাবে তার কপালে হাত দিয়ে তার মাথার চুলগুলো একটু নেড়ে দিন, তার মাথাটায় একটু হাত বুলিয়ে দিন। 10 নাম্বার, আপনার স্বামী যখন অফিসে যাবে সকালবেলায় তখন যাওয়ার আগ পর্যন্ত আপনি সাথে থাকবেন এবং যাওয়ার সময় দরজাটা লাগানোর আগে মিষ্টি সুরে কথা বলে তারপরেই বিদায় দিবেন। 11 নাম্বার, বাহিরে স্বামী যদি কোনো কাজে ব্যস্ত থাকে, আপনার প্রয়োজনীয় কোনো কথা বলার হলে ফোন দিলে যদি না ধরে আপনি অবশ্যই তখন মেসেজ করে রাখবেন, বারবার ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করা বন্ধ করুন। 12 নাম্বার, মাঝে মাঝে আপনি আপনার স্বামীকে বলুন আপনি তাকে সব সময় আপনার কাছে পেতে চান। 13 নাম্বার, স্বামীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন। 14 নাম্বার, শাশুড়ির প্রশংসা করবেন সব সময়। আপনার শাশুড়ি যদি আপনার সাথে ভুল করেও কোনো খারাপ ব্যবহার করে থাকে সেটা নিজের কাছে চেপে রাখার চেষ্টা করবেন, যদি সেটা অতিরিক্ত বা অতিমাত্রায় খারাপ ব্যবহার না হয়ে থাকে। সামান্য কোনো কথার খুঁটিনাটি বিষয় আপনার স্বামীর সাথে কখনো শেয়ার করবেন না। সব সময় চেষ্টা করবেন শাশুড়ির নামে ভালো ভালো কথা বলার জন্য। 15 নাম্বার, শ্বশুরের ভালো ভালো দিকগুলো স্বামীর কাছে উপস্থাপন করবেন, খারাপ দিকগুলো বাদ দিয়ে দিবেন। 16 নাম্বার, স্বামীর পছন্দের খাবারগুলো বিশেষ বিশেষ দিনে তাকে রান্না করে খাওয়াবেন। 17 নাম্বার, নিজে অবশ্যই নামাজি হবেন, আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিবেন। এই কাজগুলো আপনি যদি কৌশল অবলম্বন করে করতে পারেন, আপনার স্বামী অবশ্যই আপনাকে ভালোবাসবে এবং তার মনে আপনি অবস্থান করে নিতে পারবেন, জায়গা করে নিতে পারবেন। কিন্তু এখন অনেকেই বলতে পারেন যে এই কাজগুলো এখনকার যুগের মেয়েরা করে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আগের যুগের মেয়ে, আগের যুগের মানুষ বা আমাদের জেনারেশনের আগের জেনারেশনের বলতে পারেন আমার মা বাবাগুলো, এদের মধ্যে এই কাজগুলো অনেক বেশি হতো, আর তাই তাদের মধ্যে সংসার জীবনের সুখ শান্তিটাও বেশি থাকতো, বোঝাপড়াও ভালো থাকতো। কিন্তু এখনকার যুগের মেয়েদের মধ্যে এই জিনিসটা খুবই কম থাকার কারণেই কিন্তু সংসার জীবনে অনেক শোনা যায় যে ডিভোর্সের কথা। তো আশা করব যে এগুলো যদি আমরা মেনে চলি, সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হয়। সুতরাং এই কাজগুলো অবশ্যই মেনে চলবেন বা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অবশ্যই ভালো থাকবেন। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাস্তব জীবনের গল্প মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপুর পেজের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।